মেয়র ফিরহাদ হাকিম শ্রদ্ধা জানালেন তিনিও। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, স্ত্রী মীরা ভট্টাচার্য রয়েছেন, তার সন্তান সুচেতন রয়েছেন। 11 বছরের মুখ্যমন্ত্রী, 6 বারের বিধায়ক, 1977 থেকে দীর্ঘ রাজনৈতিক জীবনের সাক্ষী, সেই পোর্টিকোতেই আজ বুদ্ধদেবকে শেষ বিদায় সতীর্থদের। এরপর বিধানসভা থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় কার্যালয়ে। সেখানেই সোয়া 3টে পর্যন্ত শায়িত রাখা হবে তার দেহ আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় কার্যালয়, এবং তারপর নীলরতন সরকার মেডিকেল কলেজে দেহদান। 1977 সালে কাশীপুর বেলগাছিয়া বিধানসভা আসন থেকে প্রথম বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পা রাখেন প্রথম বিধানসভায়। দলের রাজ্য কমিটির সদস্য হয়েছিলেন 1972 সালে। আবার যে বছর তিনি দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হয়েছিলেন, সেই 1982 সালেই তিনি কাশীপুর বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচনে হেরে যান। দুবারই হেরেছেন, 1982 আর 2011। 1982 সালে হারের পর তার বিধানসভা কেন্দ্র পরিবর্তন করে তাকে নিয়ে যাওয়া হয় যাদবপুরে। 1987 থেকে 2011 সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত যাদবপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। বাম জামানার শেষ মুখ্যমন্ত্রী তথা রাজ্য বিধানসভার দীর্ঘদিনের সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে আজ শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত বিধানসভা। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আবির রয়েছেন সরাসরি। আবির, রাজনৈতিক সৌজন্যের ছবিটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিধানসভায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সবাই শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বুদ্ধদেব বাবুর শেষ যাত্রায় বিধানসভায়। এক অনন্য ছবি। প্রথমত প্রশাসক বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায় এবং ব্যক্তি প্রশাসক বুদ্ধদেব ভট্টাচার্য, এবং একই সঙ্গে আমরা দেখলাম যে বুদ্ধদেব ভট্টাচার্য রাজনীতিবিদ, এই দুটোর মধ্যে যে ফারাক, সেই ফারাক রাজনীতিবিদরা তাদের কথাতে বারবার ধরে উঠে এসেছে। বুদ্ধদেব ভট্টাচার্য 1977 সালে তিনি যখন প্রথমবার কাশীপুর থেকে তিনি যখন নির্বাচিত হন, কাশীপুর থেকে বিধায়ক হওয়ার পর তিনি বিধানসভাতে আসেন। 1982 থেকে 1987 এই 5টা বছর যদিও বিধানসভার সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের যে সম্পর্কে তা করেছিল। 1987 থেকে 2011 পর্যন্ত টানা তিনি যাদবপুর কেন্দ্র থেকে তিনি বিধায়ক ছিলেন, এবং বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে বিধানসভা সেই সময় তার সম্পর্ক আরো অনেক বেশি শক্ত ভূমিতে বাঁধা ছিল, এমনটাই বলছেন যারা দীর্ঘদিন বিধানসভার পরিচালনার সঙ্গে যুক্ত থাকেন তারা। এবং আজকেও এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ যেখানে শায়িত করে রাখা হয়েছে বিধানসভাতে, সেখানে শাসক বিরোধী উভয় পক্ষের এমনকি প্রাক্তন বহু সদস্যকেও আমরা দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে তাকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এই মুহূর্তে এখানে হাজির হয়েছেন। অর্থাৎ শোকের পরিবেশ অবশ্যই রয়েছে। নানা ধরনের চর্চা বুদ্ধদেব ভট্টাচার্যের বিভিন্ন সিদ্ধান্তকে ঘিরে, তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তাকে ঘিরে আলোচনা হয়, কিন্তু ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের যে বিভিন্ন কাজ তা নিয়ে বিভিন্ন সময় ধরে আলোচনা হয়েছে। তার সমস্ত কিছু চর্চার অবশ্যই জায়গা থাকে, কিন্তু সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে আজকে কোথাও ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য চলে যাওয়া, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সৌজন্যের যে ছবি, সে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ এখানে আসার পর অন্তত রাজনৈতিক যে সৌজন্যের ছবি তা এখানে দেখা যাচ্ছে। আমরা দেখছিলাম যে শুভেন্দু অধিকারী হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, তারা তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন। সূর্যকান্ত মিশ্র রয়েছেন, সুজন চক্রবর্তী রয়েছেন, তাদের সঙ্গে তাদেরকে আমরা কথা বলতে দেখলাম। এবং যেখানে তার দেহ শায়িত করে রাখা হয়েছে তার পিছনে বিধানসভার যে ভবনের যে জায়গা, সেখানেও গিয়ে বারবার করে তাদের সঙ্গে কথা বলতে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে অবশ্যই শোকের ছবি অবশ্যই বিধানসভাতে এই মুহূর্তে ধরা পড়ছে। একই সঙ্গে সঙ্গে যে সৌজন্যের ছবি তাও বারবার করে ধরা পড়ছে বিধানসভার অন্দরে। এই মুহূর্তের মধ্যে এখানেই শাসক বিরোধী উভয় পক্ষের সমস্ত ধরনের যারা নেতারা তারা হাজির বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিধানসভাতে। এই মুহূর্তে শেষ শ্রদ্ধা জানানোর পালা প্রিয় নেতা প্রাক্তন
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। ভেঙ্কটেশ্বর আমাদের আরো এক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। ভেঙ্কটেশ্বর, 11 বছরের মুখ্যমন্ত্রী, 6 বারের বিধায়ক, তার এই পথ চলাটা, এই জার্নিটা আর যদি একটু আমরা ফিরে দেখি কেমন ছিল? দেখো, দীর্ঘ রাজনৈতিক জীবন এবং বিধানসভার দীর্ঘদিনের সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য, বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, গতকালই তার প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই আমরা দেখছিলাম যে পাম অ্যাভিনিউ, তার যে বাড়ি, সরকারি যে 2 কামরার ফ্ল্যাট, সেখানে প্রচুর মানুষ সেখানে জমায়েত হয়েছিলেন এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রচুর সাধারণ মানুষ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে একেবারে শেষবারের জন্য দেখার জন্য তারা জড়ো হয়েছিলেন পাম অ্যাভিনিউ। আজকেও একেবারে বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি রাজ্য বিধানসভায় তার যে মরদেহ এখনো পর্যন্ত শায়িত রয়েছে, আরো 15 মিনিট পর্যন্ত শায়িত থাকবেন, সেখানে একেবারে রাজনীতির ঊর্ধ্বে এক অনন্য ছবিও কিন্তু সামনে এসেছে। আমরা দেখতে পাচ্ছি ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র, অরূপ বিশ্বাস সহ একাধিক রাজ্যের শাসক দলের বিধায়করা তারা রয়েছেন। পাশাপাশি বিরোধী শিবিরের বিভিন্ন বিধায়ক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, তারাও কিন্তু একে একে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু ঘাত প্রতিঘাত সামলে গতকাল প্রয়াণ হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এবং 2011 সালের জানুয়ারি মাসে তিনি শেষ বিধানসভায় এসেছিলেন। অর্থাৎ 2011 জানুয়ারি মাসে প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই রাজ্য বিধানসভার সদস্য, তিনি 2011 সালের জানুয়ারি মাসে শেষ বিধানসভায় তিনি এসেছিলেন। তারপরে তিনি এলেন, কিন্তু এখন অনেক স্মৃতি, অনেকের স্মৃতি তারা সামনে আনছেন। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য, ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য, প্রশাসক বুদ্ধদেব ভট্টাচার্য, সে কখনো যে এক করা হয়নি তা কিন্তু গতকালই আমরা দেখেছি। আজকেও এখানে সাধারণ মানুষ আছেন, তারা রাজ্য বিধানসভায় তারা দীর্ঘদিনের বুদ্ধদেব ভট্টাচার্য আমলে সেই সময় কাজ করেছেন তার সঙ্গে, তারাও কিন্তু একে একে শ্রদ্ধা জানাচ্ছেন। অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্ব বুদ্ধদেব ভট্টাচার্য সঙ্গে ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য একেবারেই দুই দিকে মিশিয়ে এবং একেবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি জানেন 1977 সালে কাশীপুর যে বিধানসভা কেন্দ্র, সেখান থেকে প্রথম নির্বাচিত হন বিধায়ক হিসেবে। তারপরে তার রাজ্য বিধানসভায় প্রবেশ, তারপরে সেই কাশীপুর থেকেই তিনি পরাজিত হয়ে পরবর্তীকালে যাদবপুর বিধানসভাতে সেখান থেকে টানা সেখানকার বিধায়ক ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, বামজনার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন এবং আজকেও একেবারে রাজ্য বিধানসভা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রত্যেকেই কিন্তু একেবারে বুদ্ধদেব ভট্টাচার্যের এই যে শায়িত রয়েছেন রাজ্য বিধানসভায়, সেখানে প্রত্যেকেই কিন্তু একেবারে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। অর্থাৎ গতকাল আমরা দেখেছিলাম যে একেবারে চোখের জলে ফুলের মালায় শেষ দেখার জন্য উপচে পড়েছিল পাম অ্যাভিনিউ। আজকেও রাজ্য বিধানসভাতেও আমরা দেখতে পাচ্ছি ফুলের মালা, চোখের জল, অনেকের চোখেই জল, সেই চোখের জল এবং ফুলের মালায় শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমরা তো আজ সকালেও দেখলাম যে পিস ওয়ার্ল্ডে বহু দূর দূরান্ত থেকে অশীতিপর বৃদ্ধা, তিনিও এসেছেন চোখের জলে শেষবারের জন্য তার প্রিয় নেতাকে দেখতে। অগণিত মানুষ তারা গতকালও ছিলেন এবং এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শেষ শ্রদ্ধা, কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শেষ শ্রদ্ধা জানিয়েছেন। ভেঙ্কটেশ্বর, একটা কথা তুমি ঠিকই তো বলেছো যে 2011 সালের জানুয়ারি মাসে শেষবার পা রেখেছিলেন এই বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার পরের বার ভোটেই হেরে যায় বামফ্রন্ট। তারপর থেকে তিনি আর আসেননি, তার আর আসার প্রয়োজন হয়নি। এবার এলেন, এবার তার মরদেহ শায়িত রয়েছে বিধানসভার অলিন্দে, যেখানে প্রচুর স্মৃতিটা। জ্যোতি বসুর মরদেহ আমরা দেখেছিলাম এখানেই শায়িত ছিল এবং এত মানুষ এসেছিলেন যে বিধানসভার দরজা খুলে দিতে হয়েছিল। এখানে এবার কি বিধানসভায় সাধারণ মানুষরা কি তারা কি আসছেন, তার অনুরাগীরা আর ভক্তরা, এখানে কি কোনো সেরকম সুযোগ থাকছে তাকে দেখার? আমরা যোগাযোগের চেষ্টা করছি। এই মুহূর্তে বিধানসভা থেকে সরাসরি দেখছেন বিধানসভায় বুদ্ধ স্মরণ।
ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, যেটা জানতে চাইছিলাম যে প্রয়াত জ্যোতি বসুর সময় আমরা দেখেছিলাম যে বহু মানুষ এসেছিলেন, এতটাই ভিড় হয়েছিল যে বিধানসভার দরজা খুলে দিতে হয়েছিল, সবাই ভিতরে প্রবেশ করে শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন। এক্ষেত্রে আজ কি বিধানসভায় সাধারণ মানুষ প্রবেশ করতে পারছেন, নাকি তাদের জন্য আলিমুদ্দিন স্ট্রিটের ব্যবস্থা করা হয়েছে? দেখো, যারা বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানানোর ইচ্ছা প্রকাশ করে বিধানসভার কাছে আবেদন করেছেন, তারা শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, তাদেরকেই নির্দিষ্ট ভিত্তিতেই বিধানসভার অন্দরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। সারাদেশের জন্য কিন্তু বিধানসভার দরজা এখনো পর্যন্ত বন্ধই রয়েছে। কিন্তু যারা আবেদন করেছিল বিধানসভার কাছে যে তারা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তারা শেষ শ্রদ্ধা জানাতে চান, তাদেরকেই কিন্তু বিশেষ পরিচয়পত্রের মাধ্যমে বিধানসভার অন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু বাকি সাধারণ মানুষ তারা কিন্তু বিধানসভার যে বাইরে গেট, সেখানে প্রচুর মানুষ আমরা দেখছি তারা সেখানে দাঁড়িয়ে রয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যেটা বলছিলাম মিমি, প্রথমবার বিধানসভায় জিতেই বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রী হয়েছিলেন। তথ্য ও জনসংযোগ দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি 1977 থেকে 1982 পর্যন্ত দায়িত্ব পালন করেন। 1984-তে আমন্ত্রিত হিসেবে হলেও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে তার অন্তর্ভুক্তি হয় 1985 সালে। 2002 সালে তিনি হরিপুরের সদস্য নির্বাচিত হন। এই যে রাজনৈতিক ব্যক্তিত্ব, দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজ্য বিধানসভার দীর্ঘদিনের সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার মরদেহ শায়িত রয়েছে বিধানসভায় এই মুহূর্তে। তোমাকে আগেও বলছিলাম যে 2011 জানুয়ারি মাসে শেষবারের মতো বিধানসভায় এসেছিলেন, পরবর্তীকালে তিনি এলেন, কিন্তু এখন রয়ে গিয়েছে অনেক স্মৃতি। এই মুহূর্তে রাজ্য বিধানসভায় শায়িত রয়েছে তার মরদেহ। একে একে শাসক বিরোধী থেকে শুরু করে বিধানসভার যারা কর্মী তারা একে একে শ্রদ্ধা জানাচ্ছেন, এবং আমরা ছবিতে দেখতে পাচ্ছি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ঠিক পায়ের কাছেই বসে রয়েছেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য, তার পাশেই রয়েছেন সন্তান সুচেতন। অর্থাৎ একটা আবেগঘন মুহূর্ত একে একে বিধানসভার আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ শায়িত রয়েছে বিধানসভায়। সেখানে ফিরহাদ হাকিম রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন, একাধিক বিধানসভার সদস্যরা রয়েছেন। অন্যদিকে বিরোধী পক্ষ অর্থাৎ বিজেপির পক্ষ অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম রাজ্যের বিরোধী দলনেতা তিনিও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা, আবেগঘন মুহূর্ত, স্মৃতি মেদুর। প্রত্যেক সদস্য বিধানসভায় যারা বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন বিধায়ক ছিলেন এবং যারা বর্তমান বিধায়ক, প্রত্যেকেই এসেছেন। আজ একটা অনন্য ছবি বিধানসভায় ধরা পড়ল। আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এই মুহূর্তে যে বিধানসভায় আবহ আমরা ভেঙ্কটেশ্বরের কাছ থেকেও শুনছিলাম, একের পর এক মানুষ আসছেন এবং বিধায়করা রয়েছেন এখানে, তারা শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। 13 বছর পর আজ বিধানসভায় আসলেন বুদ্ধদেব ভট্টাচার্য, মরদেহ তাঁর শায়িত রয়েছে, তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে।